হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে দেখুন আমি নিয়ে চলে এসেছি কি দেখুন, দুটো মুড়ি দেখুন। আমাদের কত মুড়ি লাগে দেখেছেন? আমার মা খায়, বাবা খায়, আমরা সবাই খুব সকালবেলা মুড়ি খাই। আর এদিকে আটা নিয়ে এসেছি, এখানে ময়দা, এখানে চিড়ে দেখেছেন? আমাদের শীতকালে আমরা চিড়ে খাই, কারণ শীতকালে লেপটে মুড়ি দিয়ে শুই, তো সেজন্য ঠান্ডা, পেট ঠান্ডা হবে। আর এদিকে শশা নিয়ে এসেছি, শশা আছে, মূলো আছে, কাঁচকলা। আর কুমড়োটা দেখেছেন কি দারুণ, ঠিক আছে? কুমড়োটা এই যে সবুজ থাকে না, এই সবুজ, আবার এখানে একটু লাল, এই যে কুমড়োটা খুব মিষ্টি হয়, খুব ভালো। আর এই যে কাঁচা কলা নিয়ে এসেছি দেখেছেন, এগুলো খেতে হবে, দাদার শরীর ভালো না তো। আর এই পালং শাক এনেছি, আর এখানে দেখেছেন নতুন আলু, নতুন আলু। আর এখানে মাছ নিয়ে এসেছি, জ্যান্ত জ্যান্ত মাছ দেখেছেন? এই মাছটা আমার খুব ভালো লাগে। মাছের সাইজটা দেখেছেন? এইরকম, মানে এই মাছটার এই যে পিসগুলো এরকম হয়েছে, এই যে দেখেছেন, এইরকম হয়েছে। এই মাছগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। এই যে এই মাছের পিসগুলো এইরকম, এই যে এই মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর একটু বড় সাইজ নিয়ে এসেছি, আমার ছেলে খাবে। এটাও জ্যান্ত, দেখেছেন? এই মাছগুলোও সব জ্যান্ত মাছ। আর চিংড়ি নিয়ে এসেছি, 3 রকম মাছ এনেছি। আর এই যে আমার জন্য শশা এনেছি, আর এই যে পাকা কলা আমার ছেলে খাবে। আর এই যে মৌসম্বি নিয়ে এসেছি। ঠান্ডার সময় আপনারা বেশি করে মৌসম্বি খাবেন, খুব ভালো। এখন মৌসম্বি না খুব বেশি করে উঠেছে, দামও কম আছে। মৌসম্বি নিয়ে এসেছি। আর দেখুন, আর এখানে খাবার নিয়ে এসেছি, সব জামা কাপড় কাচার জন্য। এগুলো সাবান নিয়ে এসেছি সব। আমাদের অনেক জামা কাপড়, বুঝেছেন? দেখেছেন সাবান, দেখেছেন কত সাবান। এইসব নিয়ে চলে এসেছি। এবারে কি করব, দেখি কি করা যায়। এবারে করব কি, এই যে জ্যান্ত মাছটা আছে, জ্যান্ত মাছটা আমি ঝোল করব। আর হচ্ছে এই চিংড়ি দিয়ে, আর এই যে পালং শাক এনেছি, চিংড়ি দিয়ে পালং শাক করব, আর মাছের ঝোল করব। ঠিক আছে, আমি যে মাছটা নিয়ে আসলাম, দেখেছেন জ্যান্ত জ্যান্ত মাছ। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, ধুয়েছি, অনেকবার ধুয়েছি। এবার একটু ভালো করে ধুই। জ্যান্ত জ্যান্ত মাছ না, পিছনে একটা লালা টাইপের থাকে, এই জন্য এগুলোকে ভালো করে ধুতে হয়, বুঝেছেন? আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছের গায়ে আমি হলুদ লাগাবো, ঠিক আছে? হলুদ দেব, আর হচ্ছে কি করব, নুন দেব, ঠিক আছে? এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই মাছের গায়ে। মাছগুলো না জ্যান্ত মাছ, ঝোল করলে বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে রান্না করবো, দারুণ লাগবে। তেল নিয়ে চলে এসেছি, আর খন্তা। এবার কি করবো, কড়াতে তেল দিয়ে দেবো। এটা কি করব, মাছ ভাজবো, ঠিক আছে? আর এখানে কি, মাছের ঝোল বানাবো, কড়াতে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি আলুটাকে, দেখো আলুটাকে সেদ্ধ করছি। আমি কি করি, আলুটাকে সেদ্ধ করে নিই, কারণ আমার মা বাবার সুগার আছে, আমারও সুগার হতে পারে, এর জন্য আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ওর জলটা ফেলে দিই, যাতে ভালো থাকে। মানে আলু খাই তো, চলো সেখানে তেলটা গরম হোক আস্তে আস্তে, তারপরে মাছটা ভাজবো। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে, দেখুন। এবারে মাছগুলো আমি আস্তে আস্তে কি করব, ছেড়ে দেবো, ঠিক আছে? দেখেছেন তেলটা ভালোই গরম হয়েছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। এবার দুবারে করবো তো, আর একটা দিয়ে দিই, তারপরে এইগুলো একবারে হয়ে যাবে। তখন মাছটা দিয়ে দিলাম, এবার মাছটা হোক। আমার দেখুন লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে আমি তুলে নেব, ঠিক আছে? তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আবার আমি চিংড়ি মাছ দিয়ে, এই মাছটা দিয়ে দেবো আবার। মাছ পোলার জন্য দুটো বেগুন ভেজে নেব, এই বেগুনের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু কি করবো, নুন দিয়ে দেবো। নুন দিয়ে বেগুন তা এখানে তেল দিয়ে দিয়েছি,
এটা ভেজে নেব। এখানে মাছ ভাজা হচ্ছে, ওখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে আমি বেগুনটাকে একটু ভালো করে হলুদ টলুদ মাখিয়ে এই যে ছেড়ে দেবো। বেগুনটাকে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজছি, আর কিছু মাছ তো এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমার ভাজা হয়ে গেছে। আমার ছেলের জন্য 2 পিস বেগুন আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি এইখানের মধ্যে কি করব, এই যে চিংড়ি মাছ পালং শাক দিয়ে কি করব, পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে শিম দিয়ে সব দিয়ে আমি একটা চচ্চড়ি টাইপের করবো। শীতকালে পালং টাইপে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে তেল গরম হচ্ছে, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। ঠিক আছে, মাছ ভাজা তো হয়ে গেল দেখালাম। এবার মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্য কড়ার মধ্যে কি করব, আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু জিরে দিয়ে দিলাম, বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর এখানে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটু আদা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি একটু কষি। তাতে আমি কষাচ্ছি আদা দিয়ে, জিরে দিয়ে, হলুদ দিয়ে, সব রকম দিয়ে কষাচ্ছি। আর এই লেগেছে সিম, শীতকালে নতুন সিম দিয়ে আমি জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে ঝোল করবো। এই সিমগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু সিমটা ভেজে নিই মশলা দিয়ে। এবারে আমি যেটা চিংড়ি মাছটা ভাজছিলাম, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। ঠিক আছে, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে রে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আমার চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি কি বেগুন নিয়ে চলে এসেছি। দেখেছেন বেগুনগুলো একেবারে টাটকা বেগুন। ওই বেগুনগুলো আমি একে একে সব দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেবো। তাহলে তো আলু তো আমার সিদ্ধ করাই আছে। চুরি করবো কি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তার জন্য ফোড়নে আমি কি দিয়ে দেবো, 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো কি জিরের গুঁড়ো, হালকা করেই বানাবো। তারপরে দিয়ে দেবো কি কাঁচা লঙ্কা। তারপরে একটু আদা দিয়ে দেবো, তারপরে হলুদ দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেবো। একটু মশলাটাকে ভালো করে, কারণ আদা আছে জিরে আছে, একটু মশলাটাকে ভালো করে ভেজে নিই। আমি এই যে সবজিটা করবো, চচ্চড়িটা করবো, তার জন্য আমি কুমড়োটা ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এখানে নেড়ে নেবো ভালো করে। আমি এগুলো আনাজগুলো একে একে দিয়ে দেবো। তারপরে এখানে সিম দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো সব রকম সবজি দিয়ে। আর তারপরে এটা মূলোটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নেবো। সবজি তো একটু ভালো করে ধুতে হয়। আমি এবার মূলোটাও দিয়ে দেবো। তারপর লাস্টে আমি পালং শাক দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এখানে আমার সিম আর বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন সব কিছু একদম মশলা দিয়ে ভালো করে হয়ে গেছে। এবারে লাস্টে আমার তো আলু সেদ্ধ করা ছিল। এবারে আলুগুলো কি করব, আমি একে একে দিয়ে দেবো। তারপরে এখানে চচ্চড়িতেও আলু দেবো, কিছু চচ্চড়ির জন্য আলু রাখবো আমি। তারপর এখানে ঝোলে দেবো। সেদ্ধ হয়ে আছে আলুটা। সব কিছু আমার ঝোলের হয়ে গেছে। দেখেছেন ভালো করে কষা হয়ে গেছে। দেখেছেন কষাগুলো দেখেছেন সব ঝরঝরে করে।
এবারে আমি কড়াইশুঁটিটা আমি দিয়ে দেবো, ঝরঝর করে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এই মাছের ঝোলে মানে কড়াইশুঁটি হেভি লাগে। কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। এখানে আমি এটা চচ্চড়িগুলো সবজিগুলো করছি একদিকে, আর একদিকে আবার এটা করছি। মানে আমার একদম খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, তো একদম তাড়াতাড়ি করতে হবে। একবার এদিকে, একবার কি হচ্ছে, একবার এদিকে। শাক তো পালং শাক একটু ভালো করে ধুয়ে নিতে হবে, দেখেছেন জল। এদিকে ধুচ্ছি আবার এদিকে ধুচ্ছি, ভালো করে একদম পরিষ্কার করে দিতে হবে শাক, তো নাহলে খুব অসুবিধা হয়ে যায়, দেখেছেন জল অঝোর জল পড়ে যাচ্ছে। এরকম করে তুলে তুলে ভালো করে এই ছেঁকে 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 এই এখানে দিয়ে দিতে হবে। এই ছেঁকে 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 এই এখানে দিয়ে, ব্যাস আমি এরকম করে সবগুলো দিয়ে দিই। এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, এবারে এই শাকের ওপরে একসাথে দিয়ে দেবো। এবার লঙ্কাগুলোও দিয়ে দেবো, দিয়ে এরকম করে এটা আমি ঢেকে দেবো। ঠিক আছে, হয়ে গেল আমার। তারপরে এবারে সেদ্ধ হয়ে গেলে দেখাবো। মাছের ঝোলটা আমার দেখেছেন কিরকম ভুটভুট ভুটভুট করে ভুটছে। মাছের ঝোলটা হয়ে গেল, আমি একে একে এই মাছের মাথা, এই দাগা, এই চাকা, এই সব আমি একে একে আমি দিয়ে দেবো। আমার মাছের ঝোল কমপ্লিট, দেখলেন, এই হয়ে গেল। এই সব আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলেই আমি কি করব, নামিয়ে দেওয়া মাছের ঝোল হয়ে যাবে। এবারে দেখুন আমি পালং শাকটা দিয়েছি, এবার ঢাকনাটা তুলবো। দেখুন, দেখেছেন পালং শাকটা একদম ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কি করব, নেড়ে দেবো। চিংড়ি মাছ, পালং শাক সব দেখেছেন, চিংড়ি মাছগুলোও দেওয়া আছে। এবারে সবগুলো একসাথে আমি নেড়ে দেবো। সব চলে গেল একসাথে। এবারে আমার চচ্চড়িটা গোটা 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 করে করে নিলাম, আর একটু সময় লাগবে। ঠিক আছে, দেখুন সবকিছু রান্না তো করলাম, আপনাদের দেখালাম। এখানে হচ্ছে পালং শাক চিংড়ি দিয়ে করলাম, আর পালং শাকের মধ্যে মূলো আছে, কুমড়ো আছে, শিম আছে, পালং শাক আছে, মূলো আছে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি মাখা মাখা। ঠিক আছে, ঠিক আছে, চচ্চড়িটা একদম মাখা 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 মাখা, দেখেছেন আগুন, দেখেছেন ধোঁয়া বেরোচ্ছে কেন। আর এটা হচ্ছে মাছের ঝোল, কি দিয়ে করেছি, সিম দিয়ে, সিম দিয়ে করেছি, সিম দিয়ে। আর হচ্ছে এই দেখেছেন বেগুন, আর হচ্ছে এই কড়াইশুঁটি, ঠিক আছে, দিয়ে মাছের ঝোল হয়ে গেল। এখানে ভাত, ছেলে থালা নিয়ে বসে পড়েছে, খিদে পেয়েছে, বাজারে গেছিলাম, আবার এসে রান্না করলাম, খিদে পেয়েছে। খুব ভালো শোনা, কোনো সময় বলে না আমাকে। এবারে ওকে আমি ভাত দিয়ে দেবো, ও খাবে। দেখছেন শীতকাল তো, রাত হয়ে গেছে অনেক, কিন্তু দেখেছেন কিরকম গরম ভাব বেরোচ্ছে, দেখেছেন একদম গরম গরম খাবার। এই খাবার স্বাদই আলাদা, দারুণ। খেয়ে না, কোন করে ঠিক করে না, একটু হাতটা ঠিক করে না, এরকম করে না বাবা, এই যে বেগুন ভাজা দিয়েছি, ওর জন্য দুটো বেগুন ভাজা করেছি। এবার বেগুন ভাজাও খাবে, আর একটু চচ্চড়ি দিয়ে দেবো। ওকে চিংড়ি দেখে ও তো অন্য কিছু খাবে না, বলছে মা আমি কুমড়ো খাবো না, আমি খেতে হবে না। তুমি বেগুন ভাজা না, একটু শাকটা আগে খেয়ে নাও। বেশি শাক দিইনি, অল্প হালকা। না, গরম গরম, দেখেছেন সব গরম গরম, যেটাই খাবেন সব গরম গরম। তারপর ওকে আমি একটু মাছের ঝোলও বাটি করে দিয়ে দিই, ঠান্ডা হোক, নাহলে ও খেতে পারবে না। দেখেছেন গরমে হু হা করছে, ওকে একটু দিয়ে দিই। বাবু এই মাছটা খাবি তো, দাদার মাছ,
এটা খাও, এটা দিয়ে দিয়ে বেগুন খেতে ভালোবাসে, এটা দিয়ে দিয়ে এটা ঠান্ডা হবে, নাহলে ও খাবে তো খেতে পারবে না। না খেতে থাকো, মা খাও, একটু মুখে এটো করে দাও বাবা, গরম খাবার কি হয় একটু এটো করে দিলেই মাখিয়ে হয়ে যায়। ছোট করে মাখিয়ে খাও ওখান থেকে, ছোট ছোট করে খাও, কিছু ভাত মাখাও, ভাত দাও, হ্যাঁ খাও, মুখে দাও। খুব ভালো ছেলে, কোনো যে দেরি হচ্ছে খাবার কোনো ব্যাপার না, গরম গরম খাবার ও তো খেতেই পারে না, তো গরম গরম এত খাবার দেখে আমি কি করবো, আমিও একটু নিয়ে নিই। আমার গরম খাবার দেখবেন আমি খাই, কোনো অসুবিধা নেই, আমারও খুব খিদে পেয়েছে। পাতলা পাতলা খাবার তো একটু রাত হলেও কোনো অসুবিধা হয় না, হয়ে যায়, তাও খেয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি একটু চচ্চড়ি নিয়ে নেবো, দারুণ বুঝেছেন এরকম একেবারে মাখন চাপড় করে, এসব জিনিস আমি একটু বেশি ভালো খাই। কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি একটু খাই দেখি কেমন লাগছে। কুমড়ো দেখেছেন, দারুণ লাগছে, আমি একটু মাখিয়ে খাই। ঝোলটা দিয়ে বেগুনটা খাও বা, বেগুন না আমি, আমার গরম হাওয়া বেরোচ্ছে, আমার ছেলে তো খেতে পারছে না, চিনি না, আমার এত ভালো লাগে না বাবা চিংড়ি মাছ, আমার মায়ের খুব প্রিয় চিংড়ি মাছ, তো আমার মায়ের খাওয়া হয়ে গেছে, মা কালকে সকালে খাবেন। সবজি দিয়ে চিংড়ি দিয়ে ওটা তো খাওয়া হয়ে গেলে দারুণ হয়েছে, মাছের ঝোলটা খাই। কোনটা খাবো, পেটি কই, এই যে পেটি, পেটির একটা আছে, পেটিটা খাবো আমি। সিম নিয়ে নিই, সিম নিয়ে নিলাম, এবার একটু বেগুন নিই, দারুণ হয়েছে আজকে তরকারি টরকারি সব। কড়াইশুটি দেবো, কেমন হয়েছে মাছের ঝোল? ভালো হয়েছে মাছের ঝোল, গরম দেখেছেন, গরম কিরকম হাওয়া বেরোচ্ছে বাবা, সিমগুলো একদম জ্যান্ত, ধোঁয়া বেরোচ্ছে একদম। হয়েছে খুব সুন্দর, বাবা মরে যাচ্ছে, এত গরম না। এটা আলু নেই, আমাদের সবারই একটু আলু খাবার প্রবণতা আছে। কড়াইশুটি দিয়ে, একটু সিম দিয়ে, একটু বেগুন দিয়ে একটু মাখিয়ে খাই, গরম গরম যা দারুণ লাগছে না। দারুণ, আমার ছেলে এখনো খেতেই পারছে না, আমার সব খাওয়া গেল। একটু মাছটা খেয়ে দেখি, কি টাটকা মাছ দেখালাম না, জ্যান্ত মাছ, আমার
বেগুনটা দেখেছেন একদম ঝরঝর করে পড়ছে। হেভি। আর মাছটা পেটির মাছ একদম খুব সুন্দর। জ্যান্ত মাছ তো তার স্বাদই আলাদা। ফ্রিজে ঢুকে গেলে পরের দিন রান্না করলে অতটা ভালো লাগে না। বাজারে গেলাম, বাজার থেকে কি নিয়ে আসলাম সবকিছু আপনাদের সামনে দেখালাম, রান্না বান্না সবকিছু দেখালাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।